আমার আজকের রেসিপি চাল ফুলকপি। এটা কিন্তু কোনো নতুন রান্না নয়। হয়তো শীতের দিনে অনেকের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা। আমরা যেমন মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করি, অনেকটা ঠিক সেই রকমই, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেবেন। রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। চাল ফুলকপির ঘন্ট বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। চালটাকে কিন্তু ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এইখানে আমি একটা ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে নেওয়া ফুলকপিগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে। আপনারা চাইলে ফুলকপিগুলোকে একটু ভাপিয়েও নিতে পারেন। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। লো ফ্লেমে কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়ে তুলে রেখে দেব। দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশ ভেজে তুলে নেবার পর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে ভেজে নেব। চালটাকে ভালো করে ভেজে নিলে চাল গলে যাবে না, আর খেতেও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। মিনিট 3 সময় ধরে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। চাল ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া ফুলকপি। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মিনিট 2 ফুলকপিটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটি আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আপনাদের ইচ্ছে হলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আলু আর ফুলকপি একসাথে ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপিটা যখন বেশ কিছুটা ভাজা হয়ে যাবে, তারপর এই আলু আর ফুলকপির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে আলু আর কপির মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায়। আর নুন দিয়ে ভাজলে আলু আর কপি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি আলু আর ফুলকপিটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকাটাকে খুলে আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব। এইভাবে মাঝে মধ্যে ঢাকা খুলে আর ঢাকা বন্ধ করে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপি আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আর হাফ টিস্পুন সাজিরে। শাহি জিরার বদলে নর্মাল জিরাও আপনারা ব্যবহার করতে পারেন। আর জয়িত্রী ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তবে বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই একটু দেবেন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে। টমেটোটা নরম হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ টিস্পুন আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন, ধনে গুঁড়োও দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। অপরদিকে টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জলে গুলে নেওয়া মশলার পেস্ট। মশলার বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চাল ফুলকপির এই ঘন্ট বানাতে খুব বেশি কিন্তু সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। লো ফ্লেমে মিনিট 3 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল, আর দেবো 1 মুঠো মটরশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মিনিট 3 কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল।
এখানে আমি ১ কাপ জল দিলাম। তবে জলটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। যদি গ্রেভি রাখতে চান তাহলে সেই অনুপাতে জলের ব্যবহার করবেন। আর আমি গ্রেভি রাখবো না, শুকনো, শুকনো করব। তাই ১ কাপ জল দিয়ে দিলাম। আমার মনে হয় এই চাল ফুলকপির ঘন্ট শুকনো, শুকনো খেতেই বেশি ভালো লাগে। তবে অনেকে গ্রেভিও রাখে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেইভাবেই করে নিতে পারেন। জল এমনভাবে দিতে হবে যাতে আলু, কপি আর চাল সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ৩ টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। আর কাজু আর কিশমিশটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনাদের ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। মিনিট ৩ পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এইভাবে মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আলু আর ফুলকপি সমানভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট ৪ পর দেখে নিচ্ছি আমাদের চাল ফুলকপি কেমন তৈরি হলো। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখনো একটু ভেজা, ভেজা ভাব আছে। কারণ এখনই জাস্ট ঢাকাটা খোলা হলো, তাই ময়েশ্চার ভাবটা রয়ে গেছে। আর দেখুন ফুলকপি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। চালও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন শাহি গরম মসলা গুঁড়ো আর দেব 1 টিস্পুন ঘি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। মিনিট ৫ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার এটাকে আমি সার্ভ করছি। আর দেখুন এখন কিন্তু ভেজা, ভেজা ভাব নেই। সুন্দর ঝরঝরে চাল ফুলকপির ঘন্ট তৈরি হয়েছে। যেকোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই দারুণ স্বাদের চাল ফুলকপির ঘন্ট বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। যারা কোনোদিনও খাননি একবার করে দেখবেন, বারবার কিন্তু করতে ইচ্ছে করবে। যেহেতু এটা অনেক পুরোনো দিনের রান্না, তাই এর স্বাদ কিন্তু সত্যি খুবই ভালো হয়। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে ফুলকপি মালাইকারির রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।